ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশানে একটা প্রশ্ন এসছে, হোয়াট ডু ইউ মিন বাই ডক্ট্রিন অফ রেস জুডিকাটা উইথ সুইটেবল জুডিশিয়াল ডিসিশন। তো এর অ্যান্সারটা কীভাবে স্টার্ট করবো আমরা, কিছু ম্যাক্সিম দিয়ে। প্রথম ম্যাক্সিমের নাম কি? নেমো, ডেবেট, বিস, ভেক্সারি, প্রো, উনা, এট, ইডেম, কসা। এই ম্যাক্সিমটার মিনিং কি আছে? মিনিংটা আছে, নো ম্যান শুড বি ভেক্সড টুয়াইস ফর দ্য সেম অফেন্স। মানে একটা মানুষ যদি একবার পানিশড হয়ে যায়, সেই মানুষটাকে দুবার পানিশমেন্ট দেওয়া যাবে না। এটা হচ্ছে এই ম্যাক্সিমটার ক্লিয়ার মিনিং। সেকেন্ড ম্যাক্সিম কি আছে? ইন্টারেস রিপাবলিকে উড সিট ফিনিশ লিটিয়াম। মিনিং কি? ইট ইজ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টেট দ্যাট দেয়ার শুড বি অ্যান এন্ড টু আ লিটিগেশন। মিনিং কি? একটা স্টেটের এটা দায়িত্ব একটা মামলাকে শেষ করা। মামলাকে যদি বেশি টানা হয়, সেটা একটা মানুষের ইনজাস্টিস হবে। সেকেন্ড ম্যাক্সিম কি? রেস জুডিকাটা প্রো ভেরিটেট অকিপিচার। মানে আর জুডিশিয়াল ডিসিশন মাস্ট বি অ্যাকসেপ্টেড অ্যাজ কারেক্ট। মানে জাজ যেই জাজমেন্ট দেবে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হবে অ্যাজ কারেক্ট। তার উপরে নতুন করে আবার ফার্স্ট থেকে আবার মামলা করা যাবে না। এই তিনটের উপরে দাঁড়িয়ে আমাদের রেস জুডিকাটা বেস করছে। এবার আমরা জানব সেকশন 11 অফ সিপিসি, ডক্ট্রিন অফ রেস জুডিকাটা অ্যাকর্ডিং টু সেকশন 11 কি বলছে? নো কোর্ট shall try any suit or issue in which the matter directly or subsequently in issue has been directly and subsequently in issue in the former suit between the same parties or between the parties under whom they or any of them claim litigating under the same title in a court competent to try such subsequent suit or the suit in which such issue has been subsequently raised and has been heard and been finally decided by the court। মানে কি? যেই কোর্টের কাছে একবার একটা মামলা শোনা হয়ে যায়, সেই মামলা আরেকবার কোর্ট শুনতে পারে না। যদি সেই মামলাটা শোনার পর, ম্যাটারটা শোনার পর কোর্ট জাজমেন্ট দিয়ে দেয়, তাহলে ম্যাটারটাকে ধরে নেওয়া হয় অ্যাজ ডিসপোজড অফ। সেই ম্যাটার আর সেই কোর্ট বা অন্য কোনো কোর্টে শোনা যাবে না। এটা হচ্ছে সেকশন 11 অফ সিপিসি বলছে। কিন্তু এর মধ্যে কন্ডিশন আছে। কোর্টটা কি কোর্ট হতে হবে? কোর্টটা হতে হবে কম্পিটেন্ট কোর্ট। যদি আগের কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সে যদি কম্পিটেন্ট কোর্ট না হয়, তাহলে কিন্তু সেকশন 11 ওখানে লাগবে না। সেখানে কিন্তু সে নতুন করে মামলা করতেই পারে। ফার্স্ট কন্ডিশন কি আছে? একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ভেরি ইম্পর্ট্যান্ট কন্ডিশন, দ্য কোর্ট মাস্ট বি কম্পিটেন্ট কোর্ট। দ্য ফর্মার সুট হ্যাজ বিন ফাইলড ইন আ কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন। যদি জুরিসডিকশনের বাইরে যদি কোর্ট ওই ম্যাটারটাকে ডিল করে, তাহলে সেই ম্যাটার উপরে রেস জুডিকাটা অ্যাপ্লাই হবে না। এবার আমরা জানব কিছু জুডিশিয়াল ডিসিশন গিভেন বাই দ্য সুপ্রিম কোর্ট। প্রথমটা কি আছে? সত্যিয়াদান ঘোষাল ভার্সেস দেওরজিন দেবী। এই কেসে কি বলা হয়েছে? একবার যদি কোনো ম্যাটার ডিসাইডেড হয়ে যায়, সেই ম্যাটারকে আরেকবার রেস করা যাবে না। যেটা প্রথম ম্যাক্সিমে দেওয়া আছে, একবার ম্যাটার শেষ হয়ে গেলে ওই ম্যাটার আর রেস করা যাবে না। সেকেন্ড, দারিয়াও ভার্সেস স্টেট অফ ইউপি। এই কেসে কি বলা হয়েছে? এই রেস জুডিকাটা অলসো অ্যাপ্লাইজ ইন রিট পিটিশন। রিট পিটিশনেও রেস জুডিকাটা অ্যাপ্লাই হয়, কিন্তু একটা রিট বাদ দিয়ে, সেটা হচ্ছে হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাসের রেস জুডিকাটা নট অ্যাপ্লিকেবল। নেক্সট জুডিশিয়াল ডিসিশন কি আছে? সিও পার্সন সিং ভার্সেস রামনন্দন সিং। এই কেসে কি বলা হয়েছে? দ্য পারপাস অফ রেস জুডিকাটা ইজ টু অ্যাভয়েড মাল্টিপল লিটিগেশন। একটা কেসে যদি অনেকবার মামলা হয়, তাহলে একটা লোক জাজমেন্ট পেতে পারে না ঠিকঠাক। যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, এবং তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে কাইন্ডলি শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।